বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র এবং দৃঢ় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া। তার এই মহাপ্রস্থান হয়তো শারীরিকভাবে হয়েছে, কিন্তু তার কীর্তি গেঁথে আছে দেশের রাজনীতির ইতিহাসের পাতায় পাতায়। তিনি গণতন্ত্র এবং ঐক্যের প্রতীক। খালেদা জিয়া মানেই বাংলাদেশ। সহকর্মী ফারহানা ন্যান্সি জানাবেন এই আপসহীন নেত্রীর জীবন কাহিনী। যে নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে, মননে, মস্তিষ্কে আছে রাজনীতির উত্থান পতনের জীবন্ত উপাখ্যান হয়ে। যে নাম গণতন্ত্রের প্রতিচ্ছবিতে, যে নাম বাংলাদেশের রাজনীতির ঐক্যের সাথে জড়িয়ে আছে। সাধারণ এক গৃহবধূ থেকে কোটি মানুষের নেত্রী। দেখতে যেন পুতুলের আদল, তাই হয়তো বাবা মা নাম রেখেছিলেন খালেদা খানম পুতুল। তিনি সন্তানের মমতাময়ী মা, তিনি অন্য চরিত্রে বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব। বাংলাদেশ তাকে পেয়েছে 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্বের আসনে। দেশ ছাড়িয়ে এই আপসহীন নেত্রীর ব্যাপ্তি ছিল বিশ্বময়, কিন্তু তিনি তো এই বাংলার পাহাড় সমতল ভালোবেসে বাংলাদেশের নেত্রী। 1981-তে স্বামী জিয়াউর রহমানকে হত্যার পর গৃহবধূ খালেদা জিয়া 2 সন্তান নিয়ে দিশেহারা। সাধারণ থেকে হয়ে ওঠা এক অদম্য নেত্রীর আবির্ভাব হয় রাজনীতির মঞ্চে। সফেদ শাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 86-তে একতরফা নির্বাচন বর্জনের পর থেকে রাজপথই হয় খালেদার আপন নিবাস, আর বাংলাদেশের জনগণ একমাত্র ভরসার আপনজন। গণতন্ত্রকে ফিরিয়ে আনার অবিরাম রাজনৈতিক সংগ্রামে এক বলিষ্ঠ প্রত্যয়ী নারীর সাথে পরিচিত হয় গোটা বাংলাদেশ। নিজ মাতৃভূমি আর জনতার প্রশ্নে ইস্পাত কঠোর। অধিকার আদায়ে, মিছিলে, স্লোগানে নেতৃত্বের শক্তিশালী রূপ দেখে বাংলাদেশের মানুষ। 1983 থেকে 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে 7 বার বন্দী হওয়া গণতান্ত্রিক খালেদা জিয়া হয়ে ওঠেন আপসহীন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। 2009 সালে যখন আওয়ামী সরকারের নিপীড়নের অধ্যায় শুরু হয়, 2 সন্তান কাছে ছিল না। বাধ্য হন স্মৃতি বিজড়িত বাসভবনটি ছাড়তে। একা সামলেছেন সব সংকট। রাজনৈতিক চড়াই উতরাই পার হতে থাকেন আর গণতন্ত্রের প্রশ্নে অবিচল থাকেন। টানা 90 দিন গৃহবন্দির সময়কাল পার করেন। রাজনীতিকদের জীবনে তো নানা সংকটময় অধ্যায় থাকে, কিন্তু যখন তিনি মমতাময়ী মা, ছোট্ট ছেলে আরাফাত রহমান কোকুর মরদেহ যখন দেশে, বাংলাদেশ দেখেন অশ্রুসিক্ত এক জননীকে। মায়ের মমতার কাছে ম্লান হয় গাম্ভীর্যের আবহ। রাজনৈতিকভাবেই ষড়যন্ত্রমূলক মামলার মোকাবেলা করেন এই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর অসুস্থতাই সঙ্গী হয়ে যায় খালেদা জিয়ার। সাজা স্থগিত হলে পায়ে হেঁটে যাওয়া খালেদা জিয়া ফেরেন হুইল চেয়ারে। রোগ ব্যাধির কালো হাত তার গন্তব্য ঠিক করে দেয় বাসা আর হাসপাতাল। তবুও মানুষ তাকে ঘিরেই বিএনপির রাজনীতি এগিয়ে নিয়ে যায়। বারবার আসে বিদেশে চিকিৎসার আকুতি, তবে বাংলাদেশ প্রশ্নে প্রতিজ্ঞাবদ্ধ থেকেছেন তিনি সব সময়। রাজনীতি যে সন্তানের সাথে ভৌগোলিক দূরত্ব বাড়িয়েছিল, তার কাছে শেষ সময় কিছুটা ভালোবাসার যত্ন নিয়ে হাজির হয়েছিলেন মা খালেদা। তারপর সৃষ্টিকর্তার আশীর্বাদ আর আপনজনের ভালোবাসায় মৃত্যুর দুয়ার থেকে খানিকটা সময় ফিরে আসা, আপন ঠিকানা বাংলাদেশে। তবে আবারও অসুস্থতার সাথে সন্ধি হয় খালেদার। শেষ অপেক্ষাটা যেন ছিল ছেলে তারেকের জন্য। সবার আকাঙ্ক্ষার মিরাক্কেলের গল্পটা আজ আর ধরা দেয় না।
মহাপ্রয়াণ ঘটে বাংলাদেশের গণতন্ত্রের পথ ধরে সারাটা জীবন হেঁটে চলা এক নেত্রীর। স্বাধীনতা আর সার্বভৌমত্বে অবিচল জনগণের খালেদা বিদায় জানালেন অশ্রুসিক্ত আহাজারিতে বাংলাদেশকে। ফারহানা ন্যান্সি, ৭১, ঢাকা।